মুরগির মাংসের ঝোল। তো মুরগির মাংস দিয়ে আর আলু দিয়ে চিকেন কষা কীভাবে রান্না করবেন খুব সহজেই শিখিয়ে দেব আজ তোমাদের আমি প্রীতি। তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণ লাগে। গড়ে থাকা অনেক রকমের মশলা দিয়েই এই চিকেন কষাটা বানানো যায় খুবই সহজে, আর খেতে লাগে দুর্দান্ত। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি রান্না করব চিকেন কষা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতন চিকেন, তারপরে হাফ কেজির মতো আলু, এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে মুরগির মাংসের মশলা 1 প্যাকেট, তারপরে ধনে গুঁড়ো, এইগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম রান্না করার তেল, সয়াবিন তেল। তারপরে সব কিছু মেশানোর আগে দিয়ে দিলাম জিরা বাটা। তারপরে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এই মাংসটাকে। আর এটা কিন্তু সবগুলো মাংসকে এইভাবে ম্যারিনেট করে রাখলে অনেক সুস্বাদু হয়, খেতে অনেক মজার লাগে। তো এখানে আমি মাখিয়ে রেখে দেব রেস্টে দেওয়ার পর আমি কড়াইতে আরও কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2টো তেজপাতা তেলে ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেব। তারপরে এইগুলোকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলগুলো বেরিয়ে আসছে। তো দেখা এখানে আমার কষানো শেষ হয়ে গেছে। কষানো শেষ হওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর পানিটা কিন্তু তোমরা অবশ্যই পরিমাণ মতো দিবে, না হলে কিন্তু রান্নাটার স্বাদ চলে যাবে। তারপরে দেখতেই পাচ্ছ আমি পানি দেওয়ার পর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবগুলো মশলা একসাথে মিশে যায়। তো এখানে ঝোলটাকে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দেখো বলক চলে এসেছে ঝোলে। আর বলক চলে আসার পরে কিন্তু তেলটা দেখো বেরিয়ে চলে এসেছে, খুবই সুন্দর গান বেরিয়েছিল সারা গড়ে। তো তারপরে যখন দেখবো হাফ সিদ্ধ হয়ে গেছে সবগুলো, তারপরে 2 প্যাকেট দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা কিন্তু লাস্টে দিতে হয়, লাস্টে দিলে কিন্তু দারচিনির গানটা খুবই সুন্দর আসে। তো দেখো এখানে আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। আর কালারটা দেখেই বুঝতে পারছো হয়তো খুবই সুন্দর হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবে, আর লাইক কমেন্ট করতে ভুলে না প্রিয়। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করো, আর কমেন্টে বলে যাও কী কী রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। অবশ্যই আমি তোমাদের পছন্দ মতো রেসিপি আনার ট্রাই করব। তো আজকের মতো ভালো থাকো, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।